কবরস্থান থেকে নিজের মায়ের মরদেহ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপকাথা দিয়ে ঢেকে রাখে ছেলে সজীব হোসেন। রবিবার মধ্যরাতে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরি এলাকায় ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবার ও এলাকার মানুষের ভাষ্যমতে সজীব দীর্ঘদিন ধরে অতিমাত্রায় মাদক সেবন করত। মাদকের জন্য প্রতিদিনই তার টাকার চাহিদা বাড়তে থাকে। টাকা না পেলেই সে বাড়িতে ভাঙচুর করত, প্রতিবেশীর ক্ষতি করত এবং সবচেয়ে বেশি নির্যাতন করত মা খোদেজা বেগমকে। দুপুরের পরে ওরা খাওয়া খাদ্য করছে, খাওয়া দেওয়ার পরে টাকা চাইছে, টাকা দিছে 500 শুনলাম, দেখি নাই। নেওয়ার পরে টাকা চাইছে 1000 মায় আমার কাছে। তা ডাইনাই দিলে মারপিট করছে। তারপরে মায়েরা ঠেলে থুয়েও গেছে গা। পরে ওর মায় আবার মামা করতে গেছে, মামু বাড়ির পাশেই ওই পাড়া। পরে হেনে গনে আয়া এই বেলা টালানের রাগ ডাক দেয়, এই ঘটনাটা ঘটাইছে। লাশটা পোস্টমর্টম করে এনে মাটি দেওয়া হয়। তারপরের দিনকে সকালবেলায় আমরা দেখি যে লাশটা উঠিয়ে এই ওর ঘরে রাখছে। পরে এটা আবার থানা জানিয়ে পরে থানায় হওয়ার পরে সে মাটি আবার দিয়ে দিছি। 22 নভেম্বর আবারও মাদকের জন্য টাকা চাইলে মা অল্প টাকা দেয়ায় ক্ষুব্ধ হয়ে মাকে মারধর করে সজীব। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের চাপ সহ্য করতে না পেরে সেদিনই খোদেজা বেগম আত্মহত্যা করেন। গ্রাম হইলেও বিশেষ করে এখন দেখা যাচ্ছে গ্রামের মধ্যেও ব্যাপক আকারে আপনার এই মাদকের ভয়াবহতা ছড়াই গেছে। এটা থেকে আসলে আমরা এলাকাবাসী যারা আছে আমরাও চেষ্টা করতেছি বের হওয়ার জন্য, বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আমরা আলোচনা করতেছি যে মার উপরে যে অত্যাচার, মা জন্ম দিছে আসলে সে ভিক্ষা করে ওরে আসলে মানুষ করছে। ও ছোটবেলা থেকে ওরে অনেক মা ও ভালোবাসতো, আর মায়ের ও খুব আদর যত্ন করতো আর কি। ময়না তদন্ত শেষে সন্ধ্যায় দাফন করা হয় তাকে, কিন্তু রাত গভীর হলে সজীব কবর খুঁড়ে মায়ের মরদেহ তুলে আনে ঘরে। মরদেহকে লেপ কাঁথায় মুড়িয়ে মশারির ভেতরে রেখে পাশে রাখে কলা, চিনি ও পানি। সকালে কবর খোলা দেখে মানুষ সন্দেহ করে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সজীবের ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ ওদের হস্তান্তর হয়েছে। হস্তান্তর করার পরে মানে এলাকাবাসী মিলে ওই লোকজন ছিল, মনে হয় ছেলে আসতে পারে না, ছেলে অ্যাবনর্মাল পাগল হয়ে গেছে। আগে নেশাবানি করতো, মনে হয় এখন পাগল হয়ে গেছে। মাল লাশ দেখতে পারে নাই, যতটুকু আমি শুনছি আর কি এলাকাবাসীর কাছ থেকে। পরে নাকি রাতের আধারে লাশ ছেলে উত্তোলন করে পরিষ্কার করে পরে যখন লোকজন জানাজানি হয়ে গেছে সকালে, তখন ছেলে মনে হয় আবার বাড়িতে থেকে ভাগছে, পলাইছে। পরে আবার এলাকাবাসী লাশ দাফন করে ফেলছে।